শীত মানেই পিঠাপুলির সময়। আমাদের অঞ্চলে এই শীতকালে এই ভাপা পিঠাটা হয়, তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি শীত আসলেই এই পিঠাটা তৈরি করার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই শীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালোই রেখেছেন। কেমন হলো আমার এই পিঠা, আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। এই নারকেলটা আমরা এনেছিলাম, আলহামদুলিল্লাহ নারকেলটা খুব সুন্দর পড়েছে। এই নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিয়ে তারপর এক এক করে সব উপকরণ একসাথে করে নিব, কারণ আমার এখানে কিন্তু ভাপা পিঠা বানানোর জন্য যেটা হয় অনেক কিছু দরকার হয়। আমার এখানে সাজ টাজ কিছুই নেই, ভাপা পিঠা বানানোর যে ছোট ছোট ঢাকনা হয় সেটাও নেই। তো আমি এরকম টাল্টি পাল্টি জিনিস দিয়েই করে নিব, ঘরের মধ্যে যা আছে সেটা দিয়েই চেষ্টা করব করার জন্য। আমাদের বাড়িতে এরকম পিঠা হতো রাত করে, তো আমরা সেটা দেখেই বড় হয়েছি। আমরা কি হই হুল্লাড় করতাম, আমরা বোনেরা ভাই বোনেরা মিলে অনেক মজা করতাম সেই রাতটা। তো আমার ছেলে মেয়েও দেখি কি সুন্দর এনজয় করছে আমার পিঠা বানানো দেখে। কার কার ঘরে এরকম করে, আপনাদের ঘরে করে? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই তো আমি চুলায় পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটতে থাকবে আর এইদিকে আমি পিঠার ঢাকনাটা সাজিয়ে নিব। আমি তো এক পার্ট করে দিব, আর এই পিঠাটা আমরা ছোট সময় দেখেছি 2 পার্ট বা 3 পার্ট করে। গুড় আর নারকেলের সংমিশ্রণে যে কি যে স্বাদ না, এটার ভুভু গন্ধে গরম গরম পিঠা অসাধারণ লাগে। এটা কিন্তু দুধ দিয়ে খেতে আমার আব্বা খুব পছন্দ করতেন। দুধ দিয়ে ভাপা পিঠা ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার অনেক মনে পড়ে আব্বার কথা। যাই হোক, আল্লাহ যারে নেওয়ার তো নিয়েই চলে গেছে। এখন এগুলি আফসোস করে আসলে কিছু হবে না, তারপরও মন তো আর মানে না, সব সময় মনে পড়ে আব্বার কথা। তো এখন আর মন খারাপ না করি একটা পিঠা বানাচ্ছি সবাই মিলে, যারা বেঁচে আছি তারা সবাই খাই, আপনারাও তৈরি করে খাবেন। তো এই তো ছিল আমার ছোটখাটো আয়োজনের এই পিঠা। ভাপা পিঠা আসলে দেখতে যতটা সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন আমার মনে হয়, কারণ একা হাতে এসব কমপ্লিট করা এটা অনেক বেশি কঠিন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনারাও পিঠা পুলি তৈরি করে নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন।